নমস্কার বন্ধুরা, আমি অনুশ্রীর হোম লাইফে জানাই তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে নিয়ে চলো আর একটা নতুন দিন শুরু করি। ছাদ থেকে ঘুরে চলে এলাম কপিগুলো শুকনো করতে দিয়ে আর গাছে জল দিয়ে। দু একটা জামা কাপড় কয়েকদিনই পড়েছিল, সেগুলোও গুছিয়ে নিলাম। আর দেখো ঘর দুয়ারও গুছিয়ে ঝাঁট ঠাট দেওয়া হয়ে গেছে। দুটো ঘরই আমার পরিষ্কার হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে নিলাম। এবার চলো নিচের ঘরে যাই, গিয়ে কি রান্না করি দেখব। আমার শরীরটা খুব একটা ভালো নেই, কাল রাত্রিরে হালকা জ্বরও এসেছিল, তাই কিছুই ভালো লাগছে না, কিন্তু রান্না তো করতেই হবে। আর এইটা হলো ওলকপি বা শালগম, তোমরা যেটাই বলে থাকো। আজকে এটা দিয়ে মাছ দিয়ে রান্না করব। আর কিভাবে করি আমি এই রান্নাটা তোমাদের সঙ্গে আজকে সেটাই শেয়ার করব। চলো তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। রসুন, আদা আর অল্প পরিমাণে সর্ষে দিয়ে মশলাটা করে নিলাম। আর এদিকে আমার ভাত রান্নাও হয়ে গেছে, মাছগুলো ভেজে নিলাম। বন্ধুরা, তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, দিয়ে হালকা করে ভেজে নেব। আর আমার এই ব্লগ ভিডিওটা বা আমার রান্নাবান্নাগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করতে ভুলো না। আর নতুন বন্ধু তোমরা যারা আজকে প্রথম আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য। দেখো মশলাটা আমি ঢেলে দিয়েছিলাম, দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এর মধ্যে দিয়ে দিলাম আলু আর ওলকপিগুলো টুকরো করে রেখেছিলাম সেগুলোই। আমি আলুটা ওলকপিটা তো তুলে দিয়েছি, কিন্তু অল্প পরিমাণে দিয়েছিলাম জল আর অল্প পরিমাণে দিয়ে দিলাম লবণ, যাতে ভালো করে মশলাটার সঙ্গে আলুটা ওলকপিটা কষাতে পারি। তোমরা তো জানোই আমি কাঠে রান্না করি, তো কাঠের জাল একটু বেশি থাকার কারণে অল্প পরিমাণে জল দিলাম যাতে ভালো করে কষানো যায়, না হলে তো নিচেটা ধরে যাবে। দেখো মশলাটা আমার কষানো হয়েই গেছে। এরপরে পরিমাণ মতো দিয়ে দেব জল, যাতে আলুটা ওলকপিটা সিদ্ধ হতে পারে। তোমরা কি এইভাবে ওলকপি দিয়ে মাছ দিয়ে রান্না করেছো? নিশ্চয়ই করেছো। আর যদি করে থাকো তাহলে তো জানোই বেশ সুন্দর লাগে। আর যদি না করে থাকো তাহলে ঝটপট আমি যেরকম রান্না করছি করে দেখতে পারো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর দেখো কিছুক্ষণ পরে ফিরে এলাম, আমার আলুটা কপিটা সিদ্ধ হয়ে গেছে। এর পর্যায়ে এসে কিন্তু আমি মাছটা তুলে দেব। মাছটা আমি প্রথমেই দিইনি, কেননা মাছটা খুব একটা ফুটিয়ে নেওয়ার কোনো দরকার আমি অন্তত মনে করি না। দেখো তাই মাছ পথে এসে মাছগুলো দিলাম। আর নামিয়ে নিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আজকে আমার ওলকপি আর মাছ দিয়ে রান্নাটা কেমন হয়েছে। আর তোমরাও কমেন্টে আমাকে জানিও। ভেবেই পাচ্ছিলাম না, তারপরে ভাবলাম একটু আলু দিয়ে করলা ভাজি, ভালোই লাগবে খেতে। আর এই দেখো তেলের ওপরে দিয়ে দিলাম আলু আর করলাটা, অল্প পরিমাণে লবণ আর হলুদ দিলাম। এইটা দেখানোর কিছুই নেই, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। প্রথমে কোনো পেঁয়াজ দিইনি, আধ ভাজা হয়ে যেতে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। আমার কাছে ওই যে আধ ভাজা পেঁয়াজ কুচিগুলো মুখে পড়ে না, ওটা খেতে খুব ভালো লাগে। আর এই দেখো অনেক কিন্তু লোভনীয় হয়েছে আমার এই করলা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজাটা। দিন শুধু নিজেদের রান্নাবান্নাই করলে তো হবে না, তাই এইটা হলো ভাতের ফ্যান বা মাড়। এতে ভোলার মায়ের জন্য মেষ ভিজিয়ে দিলাম। ক্যামেরার পিছনেও বেশ অনেক কাজকর্ম থাকে আমাদের মতো চাষিবাসী মধ্যবিত্ত বাড়ির মেয়েদের। আর দেখো বিকেল হতেই ছাদে এসেছিলাম, ওই গাছটায় প্রচুর আম বকুল হয়েছিল, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। সূর্য প্রায় অস্ত যাচ্ছে, চলো তাড়াহুড়ো করে জলটাও দিয়ে নেব আর একটু হেঁটে আসবো। তাহলে চলো বন্ধুরা, ভিডিওটাও এই পর্যন্ত রাখি। দেখা হবে আবার নতুন একটা দিনে নতুন একটা ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো। অনুশ্রীর হোম লাইফে আবার ফিরে এসো। আজ আসি।